সৌদি আরবের ইচা মাছ পাক্কা দিন আগে আনছিলাম, তো খাইছি কিছু রয়েছে। আজকে রান্না শসা দিয়ে ইচা মাছ। মনে হয় যেন দেশি ইচা, ফলা ফলা আছে ইচাটি, ফ্রেশ আছে। বাসমনি সুন্দর করে বাসলে তো কমে যাব, একটু বেশি দেখার কারণে আরও তোরা আসলো। আমি একদিন খাইছি, আজকে খাইতাম। ওইগুলো শসা পুরো পুরো, বেশি বড় না। বড় বড় শসা হইলে আবার ভাল লাগে। মাঝে মাঝে শসা তরকারি রান্ধি, তো সেটি বড় বড় থাকে, কিন্তু কদিন ধরে বড় বড় শসা আনে না। বাক্কা কদিন ধরে অপেক্ষা করছে, হয়তো কি বড় শসা নিয়ে আনে না ছোটো ছোটো শসাই আনে। জানি না তিন দিন আনলে কিলা লাগবো। হয়তো বড়টা দিন আনলে মনে হয় যেন লাউয়ের মতো লাগে, বেশি টেশি থাকে, কিন্তু তো বেশি নাই, একবারে কষি কিলা লাগবো হয়তো না। তারপরে রান্ধি কইসলাম দোকানে যাইমো, একটা লাউ আনো, দোকানে যাওয়াও না। আর বেশি দিন হয়ে গেলে আবার মাছ, ফ্রিজের মাছ ভালো লাগে না, তরকারি রান্না খাওয়া যায় না। এমনিতেও তো বরফের মাছ আনি, তারপরে ফ্রিজে বেশি দিন থাকলে পরে আর খাওয়া যায় না, রান্ধতে পালানি লাগে। মনে করলাম যেটা আছে ইত্যাদি দিয়ে রান্ধিলেই, আর কদিন ধরে কোনটা ভালো লাগে না, মাছটি রান্ধতে খাই, তরকারি নাই। রান্ধতে দেখি কেমন লাগে। এক চুরি কাপড় আনলাম, কাপড় দুই মনে, এই যে 2টা মেশিন, আর হইল এই আরেকটা মেশিন। আগে থেকে কাপড় দেওয়া আছে কিছু, এখন শুধু আলা কাপড় দইম। দুই ভাগে কাপড় ভাগ করলাম, এক ভাগ হয়েছে খালা কাপড় আর এক ভাগ হয়েছে কেনা বেড়াটেস, মানে সব জাতে। পরে সাদা দইমো এক ভাগ, পরে বিভিন্ন কালার এক ভাগ, 3 ভাগ 4 ভাগে কাপড় দেওয়া লাগে। কেন 2 দিনের কাপড়, একজনের কাপড়। আর যদি কাপড় 1 সপ্তাহ কাপড় দোলা করি, তো 1 মাস দেওয়া লাগবো। ডেলি কাপড় দই আমরা। কাপড় দেওয়ার বাসন দেওয়াটাই বেশি অতিরিক্ত দেওয়া তৈরি খাম। পানি দিলাম সাইডে, পানি সাইডে দিলাম, একটা চালু রয়েছে, মনে আর পানিটা যাইতো না, বরফ আস্তে আস্তে। একটা কাপড় আটে দেওয়া লাগতো, যে মনে করেন জীবন নষ্ট হয়ে গেল না। আল্লাহ বাঁচাইছে, মেশিন দিয়ে দই, তারপরেও কত কষ্ট। কাপড় দই, কাপড় মেলি শুকাই, ইস্ত্রি করি, বাইন করে না রুমে রুমে তৈ। সাবানটা দিলাম, 1 মাস সাবান দিলাম, কাপড় কম। বিদেশের সাবানও তেমন একটা নাই, যতই সাবান দেয় না এখানে বোঝা যায় যখন কম হয়েছে। আমরা বাংলাদেশের সাবান অত লাগে না, সাবানের গুঁড়া মানে পাউডারের গুঁড়া। গেরানের লাগিয়ে দিলাম ডেটল, গেরানোই পছন্দ কাপড়ও।
আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। কে কোথায় থেকে ভিডিওটি দেখছো আমার তো কমেন্ট করে জানাবে। আসলে আমার ভিডিও তেমন একটা ভিউ আসে না, যারা যারা সাবস্ক্রাইব করছো তারা অনেক ধন্যবাদ, আন্তরিকভাবে শুক্রিয়া। আর যারা যারা করো না বা করছো না অবশ্যই তারা করবেন। ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন। কি আর দেখাইবার মতো কোনটা নাই। এই যে পানি, ইটার মাঝে কাপড় দিলে পানি দেওয়া লাগে, আর ইটার মাঝে কাপড় দিলে অন্যদিন দেখাইমু এটা কাপড় দিয়ে। এই পাস্তাটা হয়েছে মাশরুমের। আমি অন্যদিন রান্না করলে দেখাবো সবাইকে। আসলে মূলত আমি পাস্তা তেমন খাই না, তো মাশরুমের পাস্তাটা আবার খুব ভালো লাগে আমার তাই। আমি অন্যদিন রান্না করলে দেখাইনি, কিন্তু আজকে আমার যেখানে কোনো সুযোগ আসলো না, ম্যাডাম আমার সঙ্গে আসছিল তাহলে দেখাইতেছি না, আরেকদিন আমি দেখাইনি। এলা রানবেন, রানলে অনেক ভালো লাগে পাস্তাটা মাশরুমের। অনেক মজা। আসলে আমার ভিডিও কেউ দেখে না, বেশি হইলে 10 জন 12 জন 50 60 জন এমন ভিউ আসে। ভিউ আসেই না আমার ভিডিও, জানি না কেন। আসলে তোমরা মনে আমার ভালোবাসো না। অনেক মজা হয়েছে, তোমরা খাইলে বুঝতে পারতাই আসলে কেমন মজা হয়েছে। আমি অন্যদিন দেখাবো আমি রান্ধি। আমি এখন খাইব পাস্তা। এই পাস্তা হচ্ছে মাশরুমের পাস্তা। মোবাইল বারবার মেশিনটা এখন চালু করবো। চালু করে দিলাম মেশিনটা, আমার সুইচ দেওয়া নাই। এই যে দেখেন, ওইটা দিলাম। এই যে সুপারি, সুপারি খেয়ে বিদেশ খান কখন করবেন। পান পান খাই না, এই যে পান, এটা তো হচ্ছে সুপারি, ভিজায় তো হয়েছে শুকনা সুপারি, আর এটা তো হচ্ছে পান, শুকনো পান। খেয়ে বিদেশে পান খান কমন করবেন। আসলে আমার এখন সব কাজ শেষ, কাপড় ধুইমু, আর কোনো কাজ নাই, বাসার সব কাম শেষ। এটা খুলতে পারি না তাড়াতাড়ি। এটা হচ্ছে চুন আর জর্দা, জর্দা শেষ, জর্দা পড়তে হইব, চুন আছে, চুনও শেষ। আসলে আমি তেমন সুপারি খাই না, একটা খাই, বেশি খাই না, কম। আর
আনি ভালো লাগে কাম শেষে বইয়া থাকলা একটু সাবাইলে বা কাম সুপারি খাইলে কাম করলে ফান আনছি এখানেও ফান আছে ফান একটু দাম এলে আমি দেশ তো ফান আনি শুকাই আনি ভিজাই খাইলে ভালো লাগে কিন্তু আমার ভিজাইল ফান নাই এমনি খারাম জর্দা নাই জর্দা বা করতাম হবো বিদেশে আইলে মানুষ অনেক কিছু পায় না কিন্তু আলহামদুলিল্লাহ আমি সব পাই আসলে টেকা করছি তুই ভাই টেকা যদি খরচ না তো কিছুই পাইতে না টেকা করছিল অনেক কিছু আছে আর টেকা না করছিলে বিদেশ কোনো কিছুই নাই আমি টেকাটা করছি আসল কথা হচ্ছে যদিন বাঁচমো তদিনই খাইমো যতদিন আমি বিদেশ থাকি অতদিন আমার হায়াত কমলো না খাইয়া যে টেকা জমাই এমন গ্যারেন্টি নাই যে আমি 10 বছর পরে খাইমু বা 10 বছর আরও বাঁচমু 10 বছর পরেও খাইতে পারমু তো এই গ্যারেন্টি তো আর নাই এ কারণে আমি মনে করেন আমার যা প্রয়োজন যা আমার খাইতে ইচ্ছা সবই আমি কিনি নিজের টাকা দিয়ে কিনি আর কিছু আমার মালিকও দেয় মাঝে মাঝে তাই আমি চেষ্টা করি আমার দেশে জেলা চলি কেন এলা চলার মতন আসলে দুনিয়ায় দেখো আছি কদিন বাঁচমু কদিন খাইয়া বাচ্চা দুনিয়ায় যে আমি চাই না যে আমি না খাই আমি সম্পদ জমাই বা টাকা জমাই আমার কথা হয়েছে আমি আমার চাহিদার পরে যা থাকে তাই আমার সম্বল যে আমার নিজেরে সাথে আর নিজেরে কষ্ট এটা তো লাভ নাই আসলে আমি বাঁচমই কদিন এটা তো আমি নিজেও জানি না তো দুনিয়াতে আইসি তো আর আইতাম না শেষ তে দুনিয়াতে যাবার আগে কদিন আগে দেখছি একজন আপা তার মনে হয় বিদেশ মারা খাইছেন 12 বছর পরে বিদেশ আসলা 12 বছর পরে তাই বিদেশে মারা খাইছেন তাই নাকি জানতা যে আমি মরি যাবো তাই না আশা আসলো যে আমি দেশও যাইমু মা বাপ দেখমু ভাই বোন দেখমু আত্মীয় স্বজন দেখমু তে ইয়ে আশাটা আমি তেমন করি না আমার কত হয়েছে আমি জানি না আজকে সকালে আসছি তো কালকে সকালে থাকবো কি না এর লাগে মনে করেন আমি আমার চাহিদা পূরণ করি রুজিত করি আমার লাগে সংসারের লাগে তা আমার কষ্ট দেওয়ার তো আমার রুজি করার কোনো দরকার নাই সবাই আমার লাগে দোয়া করবেন আর আমার আমি তেমন গুছিয়ে কথা বলতে পারি না যদি আমার কথা আপনারা বিরক্ত একটু কমার দৃষ্টিতে দেখবেন আসলে আমি বেশি কথা কই এটা আমার সমস্যা